আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ভাই, আপনি তো আমাদের রাজস্ব বোর্ডের কর্মকর্তার মতিউর রহমানের ড্রাইভার ছিলেন। জি ছিলাম। এখন কি আছেন? এখন না, আমি তো পেনশনে চলে আসছি বাবু। পেনশনে চলে আসেন। আচ্ছা, আমাদের এই যে মতিউর রহমানের ছেলে ইফাতের একটা ভিডিও ভাইরাল হয়েছে নেটে, 15 লক্ষ টাকার ছাগল কিনে ইফাত এখন বিপদে। তা আসলে এই ইফাত এবং তার বাবা মতিউর রহমানের বিষয় একটু খুলে বলেন তো আপনি। মতিউর রহমানের বিষয়ে কি বলবো, ওনার তো অনেক বিয়ে। জি। ওই রিফাত হচ্ছে গিয়ে ওনার 2 নম্বর স্ত্রীর ছেলে। জি, ঠিক আছে। এখন রিফাত হচ্ছে গিয়ে ওই যে যা বলে আর কি, যে বাবার টাকা হলেই ছেলে যা করে আর কি। বাবার অনেক টাকা, এই জন্যই 15 লক্ষ টাকা দিয়ে ওই ছাগল কিনতে গেছে। ও তো মানে টাকাও দিছিল, 1 লাখ টাকা নাকি অ্যাডভান্স দিয়েছে। দেওয়ার পরে যা ঘটনা ঘটিছে, এখন মিডিয়া তো তোড়পাড় শুরু হয়ে গেছে ওকে নিয়ে বিরাট তোড়পাড় হচ্ছে। আচ্ছা আচ্ছা, আপনার এই যে আপনি যে চাকরি করতেন মতিউর রহমান ড্রাইভার, আপনি তো মতিউর রহমানের কম বেশি জানেন। মিডিয়ায় বলছে মতিউর রহমান বিভিন্ন জায়গায় সম্পদ গড়েছে এবং বিদেশে যার আরও একটা ছেলে আছে, সে ছেলেও প্রচুর সম্পদ ওখানে পাচার করেছে। তা এই বিষয়ে কতটুকু জানেন আপনি? আর সেটা তো হতেই পারে, কেন সে আর একজন বড় অফিসার ছিল, তারপরে অফিসারকে বিষয় আর ড্রাইভারকে কাছে শেয়ার করে না। তারপরে যতটুকু জানি তিনার বিষয় সম্পত্তি অনেক, মানে অগণিত। আচ্ছা, আপনার এই যে স্যার এই যে 8টা না 10টা বিয়ে করেছে, তা আপনার স্যার মানুষ তো একটা বিয়ে করে, তা আপনার স্যার এই 8টা 10টা বিয়ে করলো, উনি কি নারীর প্রতি আসক্ত ছিল? না না, সব টাকা। এখন আপনি যদি বহুত টাকা রোজগার করেন, টাকাটা তো একভাবে খরচ করতে হবে, তাই না? এখন ওনার হচ্ছে অতিরিক্ত টাকা, সেই টাকার জন্যই উনি বেশিরভাগ বিয়ে শাদী করেছে আর কি। আচ্ছা, আপনার স্যার মতিউর রহমান সে এখন তার ছেলে ইফাতের পরিচয় দিচ্ছে না, বলছে এ আমার ছেলে না, আমার ইফাত নামে কোনো ছেলে নাই। এটা কেন বললো? ওই যে কথা আছে না, যে পাপে ছাড়ে না বাপেরে, না বাপেরে। মানে পাপে ছাড়ে না এমন পাপ হয়ে গেছে যে এখন ছেলেরাই অস্বীকার করতেছে। নিজের ছেলেরা যে অস্বীকার করে, সে কেমন মানুষ এইবারে বোঝেন, আর কি বলবো। আচ্ছা, এই যে অস্বীকার করছে, এটা কি এই দুর্নীতি মামলা খাওয়ার ভয়তে করছে? আমার তো মনে হয় তাই। এখন দেখছেন মিডিয়ায় তোড়পাড় শুরু হয়ে গেছে, এখন ভয়ে এখন মুখ খুলছে না। আচ্ছা, এর আগেও এই ইফাত, আপনি জানেন কিনা জানেন না, এর আগেও ইফাত এই কোটি কোটি টাকার এরম গরু কিনেছে। হ্যাঁ, এটা এইভাবে এত টাকা ইফাতকে কেন দেয় তার বাবা? এখন বাবার ছেলে, সে তো আদরের সন্তান, তার তো দেবেই। কেন যে নিজের ছেলে না, তার লক্ষ্য কেন, কোটি কেন, আরও টাকা থাকলে আরও টাকা দেবে। এইভাবেই তো ছেলে পেলে নষ্ট হয়। আচ্ছা, আপনি যখন চাকরি করতেন তখন আপনাকে কেমন চোখে দেখতো আপনার স্যার মতিউর? দেখুন, উনি হচ্ছে গিয়ে ধরতে গেলে আমার মনি, কেন যে তার চাকরি আমি করেছি। হ্যাঁ, অনেক সময় আমি ওই গাড়ির দরজাও খুলে দিতে হয় আমার, বুঝছেন ছেলে। এখন একই কথাই বললাম আমি, উনি আমাদের সঙ্গে কোনো কথা শেয়ার করে না। তাই না? আচ্ছা, আপনি তো এখন চাকরিতে নাই, আপনাকে যতটুকু জানেন ততটুকু আমার সামনে বলার জন্য আপনাকে ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হ্যাঁ, আপনাকেও ধন্যবাদ ভাই। আসি, আল্লাহ হাফেজ।